মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। সবাই আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, ইচ্ছায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, হৃদয় থেকে বলেন মনে বড় আশা ছিল। কাফিলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তোরি, আমায় যাও না ভাই সঙ্গে লইয়া, খানে কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও মদিনার বাদশাহ। আমার হইয়া কাঁদিও ভাই রে, আমার হইয়া কাঁদিও ভাই রে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, জোরে বলেন আমিন। আমি আমার ভূমিকায় একটা কথাও বলবো না ও বন্ধু আমার, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলা শুরু করব। তবে আমি একটা বিষয় নির্ধারণ করতে চাই, বিষয় হলো ইলমে দিন শিক্ষা করার গুরুত্ব। বলেন দিনের শিক্ষা আমাদের শিখার দরকার আছে নাকি নাই? কথা কয়টা আছে নাকি নাই? ও বন্ধু আমার, ও আমার কলিজার টুকরা যুবক রে, আমার আল্লাহ তাআলা জ্ঞানী মানুষদেরকে এমন মূল্যায়ন দিয়েছে, এমন সম্মান দিয়েছে। কোটি কোটি টাকার মালিক কিন্তু জ্ঞান নাই, দিনের জ্ঞান নাই। খোদার কসম করে বলি, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দেয়, কোটি কোটি টাকা আমি আল্লাহ তাকে দিয়েছি, এত এত সম্মান ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছি। তবে খবরদার, সম্মানের অনেক ক্লাসিফিকেশন আছে, সম্মানের অনেক ক্যাটাগরি আছে। তবে যাদের ইলম আছে, জ্ঞান আছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্মান দিয়েছি, পৃথিবীর কোনো মানুষকে এইরকম সম্মান আর দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সেজন্য জ্ঞানটা থাকতে হবে। আমরা কি জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীনের প্রাথমিক যেই শাখা প্রশাখা আছে, নামাজের জ্ঞান, অজুর জ্ঞান। কারণ অজুর জ্ঞান যদি না থাকে, অজু কোন দিক থেকে শুরু করতে হয় আপনি করতে পারবেন না, ঠিক কিনা? নামাজের জ্ঞান যদি আপনার জানা না থাকে, 4 রাকাত নামাজ কেমনে কমপ্লিট করা লাগবে, সূরা ফাতিহা আগে নাকি পরে,
কোন সূরার পরে কোনটা পড়া লাগবে, রুকুতে কোন তাসবিহ, সিজদায় কোন তাসবিহ, তাশাহুদের বৈঠকে কোন কোন দোয়া পড়া লাগে, সিজদার মাঝখানে কোন দোয়া পড়া লাগে, রুকু থেকে দাঁড়িয়ে কোন দোয়া পড়া লাগে, রুকুতে যাওয়ার সময় কি বলা লাগে, রুকু থেকে উঠার পরে কি বলা লাগে, এগুলো জানার জন্য আমার নবী বলেন এই সমস্ত জ্ঞানগুলা জানা তোমার জন্য ফরজ। যারা এগুলো জানবে না এই মানুষগুলা ইবাদত করলে তাদের কল্যাণের চেয়ে ক্ষতি বেশি হবে। এটা কি মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও হাবিব আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না, যারা জাননেওয়ালা আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা মূর্খ, যারা আল্লাহকে চিনে আর যারা আল্লাহ চিনে না, যারা আল্লাহর পথে চলে আর যারা আল্লাহর পথে চলে না, যারা আলেম আর যারা আলেম না, এরা কখনোই সমান হতে পারে না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? ও মুসলমান, এত কিপটামি করবা না, একটু উচ্চ আওয়াজে তোমার মালিককে ডাক দিয়া বলো আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আর একটু দিল থেকে বলো আল্লাহ। আর চিল্লায় বলতে হবে আল্লাহ। ও বন্ধু আমার, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ বলে আমার এত মজা লাগে। আমার বান্দার আল্লাহ বলে ডাক দিলে আমার বান্দা যত গুনাহ করে না কেন, আমি মালিক এই মজা পাওয়ার কারণে ওই বান্দারে এত গুনার পরেও আমি আমার কুদরতি কোলের মধ্যে উঠে জড়ায়া ধরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান না। যদি তাই হয়, আমার আল্লাহ জাননেওয়ালাদেরকে কেমন সম্মান দিয়েছেন আর যারা জানে না তাদেরকে কেমন বেইজ্জতি করেছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুইটা পয়েন্ট আমরা কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? কথা কেন আছেন? কে কে থাকবেন হাত তোলেন তো। একে তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরেকটু আওয়াজ করে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাবাররুক আছে যেখানে, কি নাই এনো তাবাররুক আছে? আপনারা নাই? আসি না আমরা? তাবাররুক কি এটা কি আমরা খুঁজা খাইম নাকি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফয়সালা হয়েছে। মারহাবা কোন নাই কইলেন কে রে? কোন তাবাররুক আছে যেন আমরা আছি? ঠিক আছে না? তাবাররুক আছে এনো আমরা গেলাগে দইতো না, আপনাদের জন্য মেহমানদারি করা হয়েছে। বন্ধুরা আমার, পিছনে বিছানাগুলো বিছাই দেন। আমার আল্লাহ কবুল করে ফেলছে, আমার বিশ্বাস, আমার বিশ্বাস এটা আল্লাহ কবুল করে ফেলছে মাহফিল। পিছনে বিছানা দেন, দেখবেন সবাই চলে আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কত সুন্দর একটা প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহ তাআলা আজকে একেবারেই ঠান্ডা ছাড়া একটা অনুকূল পরিবেশে আমাদেরকে আজকের এই মাহফিলটা করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে বলা হয়েছে যদি কোনো আমলের ইলম না থাকে, মানে আপনি একটা আমল করবেন, একটা কাজ করবেন, সেই কাজের ইলম যদি আপনার না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে ওই কাজের দ্বারা উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। ঠিক কিনা বলেন? যেমন আপনি একটা গাড়ির ড্রাইভিং সিটে বসলেন, গাড়ি স্টার্ট দিলেন, তখন আপনি ড্রাইভিং শিখেন নাই, এমন অবস্থায় যদি আপনি গাড়ি রানিং করেন, লাভ হইব না ক্ষতি হবে? উপকার হবে নাকি না ক্ষতি হবে? কেমন ক্ষতি হবে জানেন? আপনি যখন পাড়া দিচ্ছেন, এখন আপনার সেই ইলমটা নাই, কোনটা ফাড়া দিয়ে এটা বন্ধ করা লাগবে, মানে ব্রেকিং যেই পয়েন্ট আছে ওই পয়েন্ট আপনি চিনেন না। এমন অবস্থায় আপনার মনে করেন গাড়ি চলতেছে, হঠাৎ করে মনে করেন না ব্রিজ সামনে কাইছে, আপনি ব্রিজের সামনে গাড়িও আছেন, হয় গাড়িতে মারবেন না হয় সাইডে আপনি খালের ভিতরে পড়বেন। ঠিক কিনা বলেন? তাহলে আপনার যদি ড্রাইভিং জ্ঞানটা থাকতো, নলেজটা থাকতো, তাহলে আপনি কোনো না কোনোভাবে গাড়িকে কন্ট্রোল করতে পারতেন। ঠিক কিনা? তাহলে আপনি সে জায়গায় বসে গিয়েছেন, সিটে বসে পড়েছেন, কিন্তু আপনার নলেজ নাই, জ্ঞান নাই। ওই জ্ঞান না থাকার কারণে গাড়ি চললে আপনি আপনার গন্তব্যে যেতে পারতেন, কিন্তু জ্ঞান না থাকার কারণে আপনার এই গন্তব্য হয়ে গেছে এখন কবর। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ কি মরতে চায়? আল্লাহর নবী বলেন, উম্মতে মুহাম্মাদের জীবনে দুইটা জিনিস সবচাইতে বেশি অপছন্দের। এক নাম্বার হলো উম্মতে মুহাম্মদি গরিব থাকবে, এটা সে পছন্দ করে না, এজন্য ধনীদেরকে দেখলে হিংসা করে। এমন আছে না নাই?
আমার ওয়াজে কিচ্ছা নাই, আমার ওয়াজে কোনো গজল নাই, কোনো সুর নাই, আমার ওয়াজের মধ্যে দুই একটা শিক্ষা যদি থাকে আমি মনে করব এগুলো আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? একটার পর একটা হাদিস বলবো, কোরআনের আয়াত বলবো, যদি আপনাদের মনে হয় এখানে শিক্ষা আছে তাহলে ওই জ্ঞানটা হবে রবের নামের জ্ঞান। জ্ঞানের ব্যাপারে যে কথাগুলো বলবো এখান থেকে একটাও যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, খোদার কসম করে বলি ওই শিক্ষার কারণে আপনার ইজ্জত বাড়িয়ে দেবে কে? আর একটু জোরে বলেন না কে? অনেক মানুষ আছো দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলাও সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া পড়ে, তারপরেও কপাল পোড়া ওই মুরব্বি এখনো সূরা ফাতিহা সহিভাবে তেলাওয়াত করতে পারে না। এমন মুরব্বি আছে নাকি নাই? আমি যদি এই কথা না বলে 100টা গজল গাই, সূরা ফাতিহা সহি হবে? জ্ঞান অর্জন করার জন্য কোনো ইচ্ছা জাগবে নাকি? ও বন্ধু, বন্ধুরে, জ্ঞান অর্জন করার জন্য আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ জানায় দেয় যারা জ্ঞান অর্জন করেছিল, যাদের হৃদয়ে আমার নামের শিক্ষা আছে, যাদের কাছে কোরআনের শিক্ষা আছে, যাদের কাছে হাদিসের শিক্ষা আছে, যাদের কাছে নববী শিক্ষা আছে, ওই মানুষটাকে বলা হয় আলেম। আলেম মানে হলো শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা না। কারণ টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আলেম নামের জাহেলও আছে না নাই? আলেম নামের ভণ্ড আছে না নাই? টুপি পরে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, এই স্টেজ পাইলে কোরআন নাই, হাদিস নাই, শুধু পীরের কিচ্ছা, বাবার কিচ্ছা বলে, এমন আলেম আছে না নাই? বন্ধু আমার, পোশাক দিয়া আলেম বিবেচনা করা হবে না, তবে আলেম ওলামারা জুব্বা পরবে, এরা দাড়ি রাখবে, এরা টুপি পরবে, পাগড়ি পরবে, এটা সুন্দর। জুব্বা ছাড়াও অনেকে আলেম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শার্ট পরে, প্যান্ট পরে, কিন্তু দিনের জ্ঞান আছে, এইরকম অনেক মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা এটাই বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও নবী, আপনি জানায়া দেন দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা যাদের কাছে ইলিম আছে। আমার আল্লাহ জানায়া দেয় দুনিয়ার জমিনে যত শ্রেণীর মানুষ আছে সবচেয়ে বেশি আমারে ভয় পায় তারা ইলেমওয়ালা যারা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইলেম দরকার আছে নাকি নাই? জ্ঞান দরকার আছে নাকি নাই? ওই যে জ্ঞান না থাকলে আপনার ক্ষতি হয়ে যাবে। ওযুর মধ্যে একটা জ্ঞান আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ওযুর মধ্যে 4টা ফরজ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? হঠাৎ করে যদি এখান থেকে কেউ একজনকে জিজ্ঞাসা করি কয়টা, অনেকে এমন আছে এই 4 ফরজ দিয়ে ওযু করে কিন্তু বলতে পারে না। আছে না নাই? এই যে বন্ধু, আমার নবী জানায় দেয় যদি তোমার হাত ধোয়ার ক্ষেত্রে তোমার হাত ধোয়ার ক্ষেত্রে যদি এই কোণের উপর পর্যন্ত ধৌত করো, যদি এইটা ধুইতে তোমার 3 বার লাগে, 3 বার মিলাইয়া 1 বার হবে। কয়বার? কথা কয় না, কয়বার? বুঝছেন? এই যে ইলম নাই, জ্ঞান নাই, না থাকার কারণে দিনের পর দিন ওযু হচ্ছে কিন্তু সুন্নত তরিকায় ওযু হইতেছে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে ওযু করার জন্য মাথা মাসাহ করে, কোন রকম করে ফেলে, চুলের মধ্যে স্পর্শও করে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে ওযু করতে গিয়া মাথা মাসাহ করতে হবে কমপক্ষে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কম পক্ষে 4 ভাগের 1 ভাগ আপনার পানি দেওয়া মাসাহ করা লাগবে। এর কম যদি হয় আল্লাহর কসম আপনার ওযু হয় নাই। আর যদি ওযু না হয়ে থাকে আপনি পবিত্রতা অর্জন করেন নাই, আর পবিত্রতা অর্জন না হলে আপনার নামাজও হয় নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে তোলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের যেই মৌলিক জ্ঞান আছে, কোরআনের তেলাওয়াত সহিভাবে পড়া ফরজ। জোরে বলেন কি? কথা কয় না কি? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? কথা কয় না? কারণ নামাজ হলো ফরজ ইবাদত। আর যদি আপনি আসরের ওয়াক্তের আগের 4 রাকাত সুন্নত না পড়েন এটাও নামাজ।
এই নামাজটা না পড়লে আপনার গুনাহ হবে না, পড়লে সওয়াব আছে। এটাকে সুন্নতে জায়দা বলে। আবার কিছু সুন্নত আছে যেটা ফজরের সুন্নাত, তারপরে জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশারের নামাজের পরে 2 রাকাত, এই টোটাল 12 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এগুলো না পড়লে গুনাহ হয়। কি হয়? জোরে বলেন কি হয়? সুন্নত একটা আছে, না পড়লে গুনাহ নাই, আবার সুন্নত আরেকটা আছে, না পড়লে গুনাহ আছে না নাই? এই জ্ঞানটা যদি না থাকে, সুন্নতের প্রতি আমাদের মূল্যায়ন কমে যেতে পারে। ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার, নফল ইবাদত এমন, ফরজ ইবাদতের মধ্যে যখন টান পড়ে যাবে, হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, সেই সময়ে আপনার নফল আমলগুলা, নফল রোজাগুলা, নফল নামাজগুলা, নফল সিজদাগুলা, দান সাদাকাগুলা আপনার ফরজের ঘাটতি পূরণ করে দেবে। ও বন্ধু, বন্ধুরে, অনেক মানুষ আছে নফল নামাজ পড়তে বলে না। আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক নতুন বের হয়েছে, তারা নফল পড়তে বলে না, তারা আপনাকে সুন্নতের ব্যাপারে উদ্বুদ্ধ করে না, তারা আপনাকে শুধুমাত্র ফরজ ইবাদতের কথা বলে। আমি বলতে চাই, আমাদের জীবনে ফরজ দিয়া কি দৈনন্দিন জীবন আমরা স্বয়ং সম্পূর্ণ করতে পারি নাকি? জোরে বলেন, পারি নাকি? অনেক মানুষ আছে যাদের জীবনে বহু নামাজ কাজা হয়েছে। ঠিক কিনা? জ্ঞানের গুরুত্ব কত বেশি দেখেন। বহু মানুষের নামাজ কাজা হয়েছে, কিন্তু হুজুর কতদিনের নামাজ কাজা হয়েছে জানা নাই, হিসাব নাই, তো কেমনে এগুলা কাজা আদায় করব? আপনি যদি জানেন যে আপনার 7 দিনের নামাজ কাজা হয়েছে, পরবর্তী 7 দিন আপনি প্রত্যেক ওয়াক্তের সাথে ফরজগুলা আদায় করে ফেললে 7 দিনের এই কাজা নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আপনার তো 7 বছর কিংবা 10 বছর, 12 বছর, 13, 14 বছরে কত ওয়াক্ত নামাজ আপনি মিস করেছেন, এটা আপনার জানা নাই। আছে নাকি? কথা কয় না? আছে বলে জানেন? জানা নাই। ও বন্ধু, এখন এ ব্যাপারেও তো একটা জ্ঞান আছে, কি করলে, কোন আমল করলে আমার এই কাজা নামাজগুলা বাদ হবে, কাজা নামাজগুলো আমার আদায় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়েন রেগুলার, হয়তো এই নামাজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা অজানা যত ফরজ নামাজ কাজা হয়েছে সবগুলা নামাজের ক্ষতিপূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ একটা আমল। ও বন্ধু, এইগুলা শিক্ষা দেয় না। এগুলা না শিখাইয়া আমরা দাঁড়াইয়া কিয়াম করবো না বৈশা করবো, হাত বুকের মধ্যে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এগুলো নিয়ে ঝগড়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উম্মতে মুহাম্মদী দিনের পরে দিন অন্যায় করে, জুলুম করে, নফসের প্রতি জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, একের পর এক পাপাচারে লিপ্ত হয়ে যায়, একের পর এক গুনাহের কারণে উম্মতে মুহাম্মদী জাহান্নামী হয়ে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নাই। হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এটা নিয়ে ঝগড়া। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? খারাপ লাগছে নাকি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে যাদের জ্ঞান আছে তাদের ইজ্জত কম না বেশি? হাদিস শরীফের মধ্যে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবী জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ যাকে তাকে ইলম দান করে না, যাকে তাকে জ্ঞান দান করে না। যার দ্বারা আল্লাহ দ্বীনের কল্যাণ কামনা করে, যার দ্বারা ইসলামের কল্যাণ হবে আল্লাহ মনে করে, তাকে আমার আল্লাহ তাআলা জ্ঞান দান করে। এটা নর্মাল কোনো জিনিস না, এটা কিতাব থেকে পাওয়া যায় না। কিতাব থেকে শুধু পড়বেন, কিন্তু আপনার ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে নূর এসে যাবে। এজন্য বলা হয় আল্লাহ ইলমু নূর, ইলম হলো নূর। আমার আল্লাহর নেক নজর যদি আপনার উপরে থাকে, তবেই আপনার দ্বারা ইলম অর্জন করা সম্ভব। কার কথা? আপনার আমার নবী, রহমতের নবী, কুল কায়নাতের পয়গম্বর আরবি ওয়াল আজম, সেই রাসূলুল্লাহ আদমকে জন্ম দেওয়ার আগে, তৈরি করার আগ থেকে আমার আল্লাহ আমার নবীকে নবী বানাইছে। কিন্তু যখন তিনি মক্কায় আগমন করেছে, তার পরিচয়টা আল্লাহ গোপন রেখেছে। ঠিক কিনা? 40 বছর বয়স পর্যন্ত আমার আল্লাহ তাকে নবী বলে পরিচয় দেয় নাই। যখন 40 বছর হয়ে গেল, ম্যাচিউরিটি যখন আসলো,
তখন আমার আল্লাহ তাআলা বলল, হাবিব এবার আপনার নবুয়ত প্রকাশ হবে। তো আল্লাহ কিভাবে প্রকাশ হবে? আমার আল্লাহ জানায় দিল, আপনার নবুয়তের প্রকাশ হবে জ্ঞানের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি একটু হেরা গুহার মধ্যে আসেন। হেরা গুহায় যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন মাল কোরআন, মাল ওয়াহয়ি। যখন ওয়াহি নিয়া ওই জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কিনারায় আসছে, আসার পরে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, আপনি পড়েন। আমার নবী ডাক দিয়া বলে, আমি পড়তে পারি না, মা আনা বিকারিন। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে ধরে একটা চাপ দিলেন, আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে আবার বললেন ইকরা। আমার নবী বলেন, আমি পড়তে পারি না। ইকরা মানে হলেন পড়েন, আপনি পড়েন। পড়ার কথা বলছে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, আমার আল্লাহ নবুয়তের প্রকাশ করছে জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? এমন একজন পয়গম্বর যার উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দোয়া করত, সেই নবীকে আমার আল্লাহ তাআলা নবুয়তের প্রকাশ করছেন তার জ্ঞানের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ায় নাই। আমার নবীকে আমার আল্লাহ কোন মাদ্রাসায় পড়াই নাই। আমার নবীকে আমার আল্লাহ কোন মক্তবেও পাঠাই নাই। সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আমার আল্লাহর ওই ফেরেশতা এসে আমার নবীকে তিনবার তিনটা চাপ দিলেন। চাপ দিয়া ধইরা বললেন, ও নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার তৃতীয়বার বলছেন, আপনি পড়েন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আপনার রব। বলেন আপনার আমার সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন কিভাবে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক। ও নবী, আপনাকে ছোট্ট একটা রক্তনালী থেকে এক টুকরা গোশত বানাইয়া সেই গোশতের মধ্যে হাড় হাড্ডি দিয়া সেখানে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সেখানে বিবেক দিলাম, মেধা দিলাম, চুল দিলাম, হাত দিলাম, পা দিলাম, নখ দিলাম, আঙ্গুল দিলাম। এই সব কিছু দিয়া আমি আল্লাহ তাআলা আপনাকে নাপাক এক ফোঁটা পানি থেকে বানাইছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের জীবনের সৃষ্টি কোথায়? আমাদের জীবনের শেষ কোথায়? দুইটা জিনিস যদি আমাদের জেহেনের মধ্যে 24 ঘন্টা রাখতে পারি, আমার বিশ্বাস আমাদের মধ্যে অহংকার আসবে না। ও বন্ধু, তোমার কাপড়ের মধ্যে এক ফোঁটা ময়লা প্রস্রাব যদি পড়ে, কিংবা এক ফোঁটা প্রস্রাব গরুর প্রস্রাব যদি পড়ে, তুমি এটাকে আলগা করে ধরে রাখো যতক্ষণ না ধৌত করো। কারণ তুমি দেখতেছো যে তোমার কাপড় ময়লা হয়েছে, নাপাক হয়েছে, ঠিক কিনা? কিন্তু তুমিও তো এর চেয়ে আরো নাপাক ছিলাম। ও বন্ধু, অহংকারের কোনো শেষ নাই, হিংসার কোনো শেষ নাই, বড়ত্বের কোনো শেষ নাই, ক্ষমতার বড়াইয়ের কোনো শেষ নাই। আছে না নাই? কিন্তু আমার আল্লাহ জানায়া দেয় তোমার সৃষ্টি নাপাক পানি থেকে। আবার তুমি যখন মারা যাবা তোমাকে আবার সেই মাটির সাথে মিশায়া দেওয়া হবে। তোমরা যারা অহংকার করো, তোমরা যারা জ্ঞানের বড়াই করো, তোমরা যারা ক্ষমতার বড়াই করো, তোমরা যারা তোমাদের সম্পদের বড়াই করো, আমার নবীর সাহাবীরা জানায়া দেয় তোমাদের জন্য শিক্ষা হলো একটু মাঝে মাঝে কবরস্থানের সামনে গিয়া দাঁড়াবা। সেখানে গিয়া দেখবা তোমার চেয়েও বেশি ক্ষমতাশীল ব্যক্তিরা শুয়ে আছে, তার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? সেখানে যায় দেখবা তোমার চেয়ে অনেক টাকাওয়ালা শুয়ে আছে, তার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? সেখানে গিয়া দেখবা অনেক বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ সাহিত্য আছে, উপর থেকে কারো কোনো অস্তিত্ব নাই। এটাই হলো তোমার পরিচয়। তুমি ছিলে একবারে নাপাক পানি। আমার আল্লাহ বলে তোমার আমি বানালাম, আমি সম্মান দিলাম, আমি টাকা দিলাম, আমি পয়সা দিলাম, আমি অর্থ সম্পদ দিলাম, আমি তোমারে বাঁচার অধিকার দিলাম, আমি তোমার সব কিছু দিলাম। সব কিছু দিয়েছে একজন, তিনি কি? যদি আল্লাহ দেয় তারপরে কেন বান্দা দুনিয়াতে অহংকার করে, এটা আমার বুঝে আসে না। আমি বিশ্বাস করি এটা তার ওই আল্লাহর প্রতি, তার জীবনের সৃষ্টির প্রতি, তার শেষ পরিণতির প্রতি জ্ঞান ইলিম না থাকার কারণে একটা মানুষ অহংকারী হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাবজেক্ট বুঝতে পারছেন?
ঘটনা বলতেছি নাকি? সরাসরি সাবজেক্টিভ বিষয়, যে আপনি বুঝতে হবে আসলে জ্ঞান থাকলে আমি এখন কোন পর্যায়ে আছি আর কই থাকতাম। আমার মতো অনেক যুবক রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করা আছে না নাই? কিন্তু আমি তো শিলংপুরে বসে ওয়াজ করতেছি, একটু পরে মোসাগারা করবো। তাহলে আমার মতো অনেক লোক আছে, আমি অহংকার করে বলি না, খোদার কসম। অনেক লোক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, আমিও স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েছি। আজকে আমাকে এখানে বসাইছেন একজনকে, জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, ও নবী এটাই জানায়া দেন, যারা দ্বীনের ইলম জানে, যারা আপনার রবের নামে শিখে, সকল শিক্ষা পেলেই যে সম্মানিত হবে বিষয়টা এমন না। যারা দেশ থেকে পালায়া গেছে, মানুষের কোমরে রশি লাগাইছে, মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, তাদেরও লেখাপড়া কম ছিল না, ক্ষমতার কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, পুলিশ ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, তারপরেও আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে নিজের দেশ থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি তাদের ওই ব্যাপারে ইলম থাকতো, জ্ঞান থাকতো, আমি আজকে যাদেরকে জুলুম করতেছি আমার ক্ষমতা চিরস্থায়ী না। তাদের জানা উচিত ছিল নমরুদকেও আল্লাহ ক্ষমতা দিয়েছিল, নমরুদের ক্ষমতা চিরস্থায়ী ছিল না। ওই ফেরাউনকেও আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ফেরাউনের ক্ষমতাও চিরস্থায়ী ছিল না। এক মূসাকে ধ্বংস করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। কত বেশি ক্ষমতাশীল আমার আল্লাহ জানায়া দেয়। তার অবাঞ্ছিত ঘোষণা করার পরে কোনো মানুষের হাতে নয়, আমি আল্লাহ তারে পানির মধ্যে চুবাইয়া মারলাম। বলেন আল্লাহর ধরা সহজ নাকি কঠিন? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন ধরা হবে রে। আমার ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আমি আল্লাহই ক্ষমতা দেই, আমি আল্লাহই ক্ষমতা নেই, আমি আল্লাহই সম্মান দেই, আমি আল্লাহই আবার বেজ্জতি করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব কিছু দেই, ক্ষমতা দেই, ক্ষমতা দেয়া সম্মান দেই। ওই ক্ষমতা পাওয়ার পরে যদি মানুষের উপরে তুমি তোমার আইন, তোমার ক্ষমতা চাপায়া দাও, হঠাৎ একদিন ফেরাউনের মতো তোমার পরিণতি হবে, নমরুদের মতো তোমার পরিণতি হবে। টাকাওয়ালা টাকা নিয়ে অহংকার করিও না, তোমার অবস্থাও একদিন ওই কারণের মতো হবে। মাটির নিচে আল্লাহ তোমার অহংকার সহ দাবায়া দেবে। আমরা ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই আমার আল্লাহর প্রতি যে তাকওয়া, যেই ভয় থাকার কথা, যেই শাস্তি, যেই গুনার যেই শাস্তি, ওই ইলেম না থাকা, ওই জ্ঞান না থাকার কারণে একের পর এক আমার দ্বারা গুনাহ হয়, একের পর এক আমার দ্বারা অন্যায় হয়, একের পর এক আমার দ্বারা সাদাবাজি হয়, একের পর এক আমার দ্বারা মানুষের উপরে জুলুম নির্যাতন হয়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, নবী গো, দুনিয়ার মানুষকে জানায়া দেন, তারা যেন জুলুম থেকে ভয় করে, জুলুম থেকে বেঁচে থাকে। কয় কেন গো নবী? আমার নবী বলে, জুলুম হলো এমন খারাপ গুনাহ, তুমি যখন হাসরের মাঠে দাঁড়াবা, যখন তোমাকে আল্লাহ বলবে ফুলসিরাতের পুল পাড়ি দাও, 30,000 বছরের ফুলসিরাতের পুলের রাস্তা, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, ওই অবস্থায় আল্লাহ বলবে এই পুলটা পাড়ি দিয়া যাও। এই পুল পাড়ি দেওয়ার সময় আপনি তাকায় দেখবেন অনেক মানুষ বিজলির আকারে পার হয়ে যায়, কিন্তু আপনি পার হন না। এবার পিছনের একজনকে ডাক দেয়া বলবে, ভাই আমার সঙ্গে যেই লোকটা ছিল তো পার হয়ে গেল, আমি একটু আসার পরে আবার অন্ধকার হয়ে গেল। এবার ওই লোকটা বলবে, তুমি আবার পিছনে যাও, তারপরে আলো নিয়ে আসো। আবার যখন পিছনে আসবে, ব্রিজের গোড়ায় যখন আসবে, আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমার আলো তো নাই, আলো ফুরায় গেছে, আলো ছাড়া এত অন্ধকার, এই কালো রাস্তাটা আমি কেমনে পাড়ি দেব আল্লাহ? এবার আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা তোমার জীবনে এত এত জুলুম ছিল, মানুষকে ঠকানো ছিল, মাপে কম দেওয়া ছিল, ক্ষমতা পাওয়ার পরে বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি ছিল, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে তোমার বিরুদ্ধে যারা ছিল, তোমার বিরোধী দলে যারা ছিল, তোমার বিপক্ষে অন্য
জুলুম করেছো, ওই জুলুমটা আজকে কিয়ামতের মাঠে তোমার জন্য অন্ধকার হয়ে গেছে। তোমার সমস্ত নেক আমলের সব আলো নিভায়া এই জুলুম তোমার জন্য আজকে অন্ধকার। এই অন্ধকার নিয়ে ফুলসিরাতের পুল পারে দেওয়া যায় না। আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তাহলে কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আলো ছাড়া এখানে আর কিছু চলে না। দুনিয়ার জমিনে টাকার জোরে তুমি অনেক কিছু করেছো, ক্ষমতার জোরে করেছো, এখানে কিছু চলবে না। এখানে কারো ক্ষমতা নাই, সব ক্ষমতা থাকবে একজনের, তিনি কি? আল্লাহ সেদিন সবাইকে একত্রিত করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই সাক্ষী দাও, আজকে হাসরের ময়দানে কার ক্ষমতা সবচেয়ে বেশি? তখন সবাই এক বাক্যে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহ, আজকে আপনি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই, সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ। আমার আল্লাহ সেদিন বলবে, এখানে যেহেতু বিশ্বাস করেছিলাম, এখানে যেহেতু স্বীকৃতি দিচ্ছ, তাহলে দুনিয়ায় কেন দাও নাই? দুনিয়ায় কেন আলেমদেরকে কষ্ট দিয়েছো? দুনিয়ায় কেন পীর মাশায়েখদেরকে কষ্ট দিয়েছো, গালি দিয়েছো? দুনিয়ায় কেন আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছো? দুনিয়ায় কেন আলেমদেরকে জঙ্গি বলে গালি দিয়েছো? দুনিয়ায় কেন আলেমদেরকে তালেবান বলে গালি দিয়েছো? বলেন দেয় নাকি দেয় না? জোরে বলেন দেয় নাকি দেয় না? ও বন্ধু, বন্ধুরে, ও যদি জানতো তার দ্বারা যত জুলুম হবে, ওই জুলুমগুলো হাসরের মাঠে অন্ধকার হয়ে তার সামনে তার জাহান্নামের কারণ হয়ে যাবে, পুলসিরাতের পুল অন্ধকার হয়ে যাবে। এগুলো যদি জানতো, এই বিষয় নিয়ে যদি গবেষণা করত, ভাবতো, চিন্তা করত, তাহলে তার দ্বারা জীবনে জুলুম হতো না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগছে? খারাপ লাগতেছে ভাইয়েরা আমার? এই ইলমগুলো আমাদের জীবনে পড়তে পড়তে রাখা উচিত। কোন গুনাহ করলে কোন শাস্তি হবে এটা আমার জানা উচিত, অবশ্যই জানা উচিত। কারণ আজকে সব জায়গায় আপনারা জানেন লাইলাতুল মেরাজের রাত। এই রাতে বিশেষ কোনো আমল ইবাদত নাই। তবে যদি কেউ এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বগমনকে কেন্দ্র করে একাকীভাবে তাহাজ্জুদ পড়ে রাতের বেলা, তারপরে মনে করেন দুয়া মাহফিলের আয়োজন করে, তখন ওই সব আমলগুলো আল্লাহর কাছে গ্রান্টেড হবে। তবে আলাদা করে নিয়ম বানানো যে এ রাতে এত ওয়াক্ত নামাজ, এ রাতে এত রাকাত নামাজ, এগুলো করা যাবে? কথা কেনা যাবে? আমরা এখন অনেকে কম বুঝি, অনেকে বেশি বুঝি, এজন্য আমাদের মধ্যে ঝামেলা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাঝামাঝি প্রকৃতির উম্মত করে। হ্যাঁ, উম্মতি ওয়াসিতা, তোমরা মধ্যম পন্থার উম্মত। আমার রাসূল চরমপন্থাও না, আবার একেবারে নরমালও না। রাসূলের কাছে যেই নীতি আছে, যে দ্বৈত নীতি আছে, এটা হলো বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কিন্তু আমাদের মধ্যে বাড়াবাড়ি সারাসারি আছে না নাই?